শুক্রবার গভীর রাতে ফের চা বাগানে চা গাছ কেটে ফেলার অভিযোগ উঠল কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার হাপ্তিয়াগজ গ্রাম পঞ্চায়েতের কালুগছ এলাকায়। জানা গিয়েছে, কালুগছ এলাকার বাসিন্দা জাকির হোসেন, তিনি সেই এলাকায় চা বাগান করেছেন। রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী তার চা বাগানের প্রায় 5,000 চা গাছ কেটে নষ্ট করে দিয়েছে কিছু দুষ্কৃতীরা বলে অভিযোগ। বাগান মালিক জাকির হোসেন জানিয়েছেন, আজ সকালে বাগানে গেলে চা গাছগুলি কাটা অবস্থায় পড়ে রয়েছে। বিষয়টি জানাজানি হতেই এলাকার মানুষ সেখানে ভিড় জমাতে শুরু করে। তেমন কারোর সাথে শত্রুতা নেই, তবুও কেন তার বাগান নষ্ট করলো দুষ্কৃতীরা তিনি বুঝে উঠতে পারছেন না। এই বিষয়ে চোপড়া থানায় একটি অভিযোগ করেছেন বাগান মালিক জাকির হোসেন। অন্যদিকে গ্রামবাসীদের একাংশের দাবি, কোনো শত্রুতার জন্য এই কাজ করেছে দুষ্কৃতীরা। প্রশাসনের কাছে দুষ্কৃতীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন গ্রামবাসীরা। অন্যদিকে ঘটনাটি খুব নিন্দনীয় এবং যারা এই কাজ করেছেন তারা ভালো করেননি এবং ঘটনায় যারা জড়িত রয়েছে প্রশাসনের কাছে তাদের শাস্তির দাবি তুলেছেন হাপ্তিয়াগজ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ফিলিপ টুডু। হ্যাঁ, আমি সকালে শুনতে পেলাম যে আজকে ফোন করেছিল যে যে আমার বুথের একজনের বাগানের গাছ কেটে দিয়েছে প্রায় 4,500-5,000 মতো। রাতের অন্ধকারে করেছে, যারা করেছে এটা ভালো করে নেই। তারপর ওনারা আমার কাছে আসছিল, তো বললো পড়াশোনা করে দিতে বলেছি। মানে কীভাবে দেখছেন এই ব্যাপারটাকে? এটা যারা করেছেন খুব নিন্দনীয় কাজ করেছেন, এর যথাযোগ্য শাস্তি পাওয়া উচিত। আর এই সমাজের জিনিসটা একটা খুব খারাপ জিনিস, এটা যে করেছে এটা ভালো করে নেই। আপনার নামটা? আমার নাম হচ্ছে ফিলিপ টুডু, হাপ্তিয়া গ্রাম পঞ্চায়েত সদস্য। কাটে ফেলে দিচ্ছে, এগুলো তো ঠিক হলো না, এটাই আমি বলতেছি। মানে কতদিন আগে আপনি লিজ দিয়েছিলেন? মোটামুটি 3 বছর, 3 বছর। 3 বছর আগে। এখন তো আবার বাকি আছে অনেক দিনে। মানে কি অনুমান করছেন যে কিভাবে কাটা হলো গাছগুলো, কে কাটলো এগুলো? এইগুলো কে যেন কাটলো, এখন কি করে বলবো আমরা? বলতে পারছেন না? বলতে পারছি না। প্রশাসনের কাছে কি দাবি করবেন? কী দাঁড়বো এখন বলতে হবে, প্রশাসন এই ইয়েগুলোকে ধরতে হবে, যেগুলো গাছ কাটলো এই বদমাশগুলোকে। তাহলে যারা গাছ কেটেছে তাদের কি শাস্তির দাবি করছেন? হ্যাঁ করব, হ্যাঁ পুরা শাস্তি করব, দিব। আপনার নামটা? ভর্তু বেসরা, বাড়ি কোথায় আপনার? জিরো পানি। সকালবেলা আসলাম বাগান দেখতে, দাদা আসছিল পাতা তোলার জন্য, আর বাগান আছে তো দেখে কয়েকজন লেবার ছিল, ওরা আসলো, ওরা বলতেছে দাদা আপনার তো বাগান কেটে ফেলছে। তারপর দাদা ঘুম থেকে ওঠেনি, ঘুম থেকে উঠে আসে দেখলো বাগান। মানে আপনার সকালে দেখলেন? হ্যাঁ সকালে। মানে কি অনুমান করছেন? গাড়ামারি হবে কেউ, অর্থাৎ কতজনকে নিয়ে এই গাছ কাটা হয়েছে বলে অনুমান করছেন? প্রায় নাহলে 8-9 জন তো হবেই, একাই তো কাটতে পারবে না। 5,500 5,500 গাছ, তার মধ্যে আনারও ছিল। আচ্ছা, এখানে বাগানের পাশে কিন্তু বেড়া ছিল, সেই বেড়াগুলোও ভাঙা রয়েছে কি? হ্যাঁ। কারা ভাঙলো এটা? ওরাই দুষ্কৃতীরা, যারা কাটছে। ঠিক ছিল। আপনার নামটা? আকবর আলী। রাত্রেবেলা কে যেন কেটেছে আমরা জানি না, সকালে এসে দেখি বাগানে সব গাছ কাটানো আছে। কার এই বাগানটা? বাগানটা আমার দাদার। আপনারই? হ্যাঁ, মানে কতগুলো গাছ হবে? গাছ 5,500 গাছ, সম্পূর্ণ গাছ কাটা রয়েছে, একটাও গাছ বাকি না এখানে। পুরনো চা বাগান না নতুন? নতুন 2 বছর হলো চা গাছের। 2 বছর হলো। আনারসও ছিল, আনারসও কেটে ফেলে দিয়েছে। মানে 5,500 গাছ কেটে দিয়েছে। 5,500 গাছ। মানে কি অনুমান করছেন কারা কাটতে পারে? কারা কাটছে সেটা তো জানি না, এখন আমরা পুলিশকে জানাইছি, জিডি করেছি। মানে রাতের অন্ধকারে কেটেছে? হ্যাঁ, রাত্রে অন্ধকারে কেটেছে। গ্রামের কেউ হবে, বাইরে তো কেউ আসবে না এখানে। আপনার নামটা? আমার নাম সাদাত হোসেন, বাড়ি কোথায়? কালুগাছ। দেখলাম যে বাগানে পুরা গাছ কেটে দিয়েছে, প্রায় 5,000 মতো গাছ কাটছে। খুবই দুঃখজনক ঘটনা যে এইভাবে আমাদের চোপড়া ব্লকে, এটা না, এটা নিয়ে 4-5টা ঘটনা ঘটে গেল। একটু অনুরোধ করব পুলিশকেও যে যেন এই ব্যাপারটা একটু খতিয়ে দেখে, যে এইভাবে ছোটো মোটো চা চাষিরা যদি এইভাবে মানে গাছ, একটা গাছ তৈরি করতে গেলে বাচ্চার মতো তৈরি করতে হয়, কিন্তু এইভাবে যে কেটে ফেলে দেয়, এইটার অন্যায় করেছে। এটার প্রতিবাদ করতে হবে আমাদেরকে, ক্ষুদ্র চা চাষিদেরকে সবাইকে মিলে আন্দোলন করতে হবে আমাদেরকে। দরকার পড়লে থানায় গিয়ে অফিসারের সাথে আলোচনা করতে হবে যে এগুলো বারবার ঘটতেছে, যেন পদক্ষেপ নেয় পুলিশ। কার বাগান এটা? হাবিবুল রহমানের বাগান। ওনার বাড়ি কোথায়? কালুগছ, হাপ্তিয়া আচ্ছা, গ্রাম পঞ্চায়েত। হাপ্তিয়া গ্রাম পঞ্চায়েতে কালুগছ। গ্রাম। মানে কিভাবে ঘটলো, কেমনটা অনুভব
করছেন আর কি, অনুমান করছেন? এটা হয়তো কোনো দুশ্মনী, পুরনো দুশ্মনী থাকতে পারে, বোঝাই যাচ্ছে না কিভাবে কি করলো। হঠাৎ রাত্রে এসে কাটছে, হঠাৎ করে সকালে বাগানে যখন আসে বাগান মালিক, প্রায় 4,500 গাছ থেকে 5,500 গাছ এমনটাই বললেন, কিন্তু হ্যাঁ মানে কিভাবে কাটা সম্ভব এতগুলো গাছ? এটা হয়তো 6-7 জন মিলে এসে কাটছে, যেটা বোঝা যাচ্ছে, কেন একজনের দ্বারা তো এত সম্ভব না। কখন হয়েছে এই ঘটনাটা? এটা রাত্রেই হবে সম্ভবত। আপনার নামটা? মোহাম্মদ সাব্বির, বাড়ি কোথায়? বাড়ি কালুগঞ্জ। ওদের কাছে গেছিলাম, জিটি করে এখন আসলাম আর কি। পুলিশ আশ্বাস দিয়েছে ওরা আসে ইনকোয়ারি করে যাবে। মানে কিসের জন্য জিডি করেছেন? 5,500 চারা গাছ কাটা হয়েছে। 2 বছরের বাগান ছিল, আনারস ছিল, আবার চাও ছিল। ও চা বাগানের চারা গাছ ছিল? হ্যাঁ, উপরে ফেলেছে 2-1টা, বাকি সব কেটে ফেলছে। কতগুলো চারা গাছ হবে? 5,500। মানে কি অনুমান করছেন কারা কাটতে পারে এই গাছ? গ্রামের কেউ হবে সেটা মানে পুলিশ তদন্ত করুক, আমরাও সেটা দেখবো আর কি, কী হয় না হয়। কতটা জমি হবে? জমি 1.5 বিঘা আছে এখানে। কখন কেটেছে এই গাছগুলো? রাত্রির অন্ধকারে, সকালে 6টার দিকে আমি আসি, দেখলাম যে বাগানে গাছ নেই, খালি জমি পড়া আছে। কারোর সাথে শত্রুতা এরকম আছে কি? এরকম তো নেই, তা সত্ত্বেও কেন তা কাটবে? সত্ত্বেও কি বলবেন, প্রশাসনের কাছে কি দাবি করবেন? প্রশাসনকে জানাইছি যেন ভালোভাবে তদন্ত করে ইনকোয়ারি করা হোক। যদি এইভাবে না হয় তো মানুষ কীভাবে টিকবে, কার উপরে ভরসা করে চলবে মানুষ? মানে প্রশাসন যদি অ্যাক্টিভ না থাকে তাহলে কার উপর মানুষ হ্যাঁ, ভরসা করবে, তাই তো? তাই সেটাই। আপনার নামটা? জাকির হোসেন, বাড়ি কোথায়? কালুগঞ্জ। আচ্ছা, এই যে বাগান রয়েছে, বাগানটা কার, আপনার? হ্যাঁ আমার। আর জমিটা? জমিটা কাকার আছে, লিজ আছে 12 বছর আমার। মানে আপনি ঠিকা নিয়েছেন 12 হ্যাঁ। বছরের জন্য? হ্যাঁ। ঠিক আছে।